নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলের সুস্থতা কামনা করি। তো এই ভিডিওটা না কালকে মানে আগের দিনের বিকেলের, কেননা আগের দিন বিকেল থেকেই ভিডিওটা করেছি, সকাল থেকে করতে পারিনি। তো ওই আগের দিন এত জামাকাপড় কেচেছি আর এত কাজ করেছি, সারাদিন আর ভিডিও করতে পারিনি। তো ওই জন্য আগের দিন বিকেল থেকেই ভিডিওটা করেছিলাম। যেহেতু কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, একটা জামাকাপড় কাচতে পারছিলাম না। এমনকি স্নান করা জামাকাপড়গুলোও শুকোতে পারছিলাম না। তো কাল থেকে একটু রোদ উঠেছে। তো জামাকাপড়গুলো তো এবার কাচতে হবে। আর এক গাদা জামাকাপড় জড়ো হয়ে আছে। ওগুলোকে সব কেচে ধুয়ে ভাঁজ করে রাখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু না সেই নেমন্ত্রণ বাড়ি গেছিলো বললাম আগের দিন, ওই নেমন্ত্রণ বাড়ি যাওয়ার জামাকাপড়। এবার ওগুলোকে একদিন পরলেও খেয়েছে, যেহেতু ওগুলো পরে তো আর কিছু ইয়ে করা যাবে না, ওগুলো কেচে তুলতে হবে। তো ওইগুলোকে কেচে সব তুলে দিচ্ছিলাম। আর এর মধ্যে দেখছি সায়কের বাবা আবার মানে বাদাম আর জিলিপি নিয়ে এসেছে। আসলে আমাদের এখানে একটা মেলা ছিল, ওই মেলা থেকে আমাকে বলেছিল যেতে, আমি যাইনি। ও জিলিপি আর বাদাম নিয়ে এসেছে সন্ধেবেলা আর কি। সেটা বসে বসে দুজনে খাচ্ছিলাম। আর তখন তখন ও জল খেতে গিয়ে আমাকে বলল যে, দেখো বোতলগুলো থেকে কেমন একটা গন্ধ ছাড়ছে। আমি বললাম, ঠিকই বলেছো, তাহলে সকালবেলা উঠেই কালকে আগে বোতলগুলো পরিষ্কার করব। যথারীতি বাসি কাজ সেরে আগে বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ নইলে এত গন্ধ ছাড়ছিল বোতলগুলো দিয়ে বলার মতো নয়। আর বোতলগুলো না 10 দিন 15 দিনও মানে পরপরই পরিষ্কার করি, তাতেও যেন একটা বিশ্রী গন্ধ হয়ে যায়, জলটা খাওয়া যায় না, কেমন একটা হয়। তো ছেলেকে পড়তে যাবে বলে সব রেডি করে দিয়েছি, চা করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। তারপরে যা হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি বিছানাটা গোছাতে। ও পড়ছিল বলে আমি বিছানা গোছাতে পারিনি। তো ও চলে গেল। এবার আমি বিছানা গোছাতে এসে দেখছি একটা বাঁদর পাশের বাড়ির চালের ওপর উঠে বসে আছে। জানলা খুলেই দেখছি বসে আছে। তো আমার আবার মনে পড়ে গেল আমার ছাদে আবার ফুল গাছগুলো প্যারাপিটের ওপর রাখা আছে। তো ওইগুলো ও আবার বাঁদরটা আবার ফেলে দিতে পারে, তাহলে টবগুলো ভেঙে যাবে। তাই আমি একবার ছাদে গেছিলাম একবার ওই সরি, টবগুলো নামিয়ে দিতে। টবগুলো নামিয়ে দিয়ে যা হোক বিছানাটা গুছিয়ে আবার আজকে কাচা শুরু করলাম। কি করব, কারণ নইলে এত জামাকাপড় মানে জড়ো হয়ে গেছিলো এক জায়গায়, না কাচলে হতোই না। সব কাচতে কাচতে আমার বেলা হয়ে গেল 8:30। তখন তাড়াতাড়ি করে, একটুও দেরি করলাম না, তাড়াতাড়ি চান করে রান্নাঘরে ঢুকলাম, কারণ ছেলে আবার এসে খেয়ে স্কুল যাবে। আমাকে তাহলে 10:10-এর মধ্যে ওকে রান্না করে খাবার দিতে হবে। সেই জন্য চলে গেলাম রান্নাঘরে। যাই হোক, এই রান্না করতে করতে না একটা খারাপ খবর এলো। মানে আমাদের 4-5টা বাড়ি পরে একজন ভদ্রমহিলা ছিলেন, বয়স্কই ছিলেন। তো উনি ইহলোকে আর নেই, এই খবরটা এলো, আমাদের মধ্যে নেই। তো কী করব, সেটা শুনে না মনটা খারাপ হয়ে গেল। দিয়ে তাড়াতাড়ি করে ওনার বাড়িতে আবার গিয়ে ওনাকে দেখতে গেলাম। আর সারাদিন ওই ওনার কথা ভাবতে ভাবতে, ওনারকে নিয়ে আলোচনা করতে করতে মানে দিনটা কেমন কেটে গেল। আর ভিডিও করতে পারলাম না, মনটা ভালো লাগলো না। তারপরে কি করব, সন্ধেবেলায় আবার ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি। সন্ধেবেলায় এসে এই যে রুটি করছি। এখন এই রুটি করতে করতে আবার সায়কের বাবা বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে। ও আবার মাথায় একটু বরফ দিয়ে নিল, কারণ ওর আবার মাইগ্রেনের যন্ত্রণা আছে, ওই জন্য। তো যাই হোক, ভিডিওটা মনটা ভালো নেই বলে আর বড় করতে পারছি না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।